দর্শক, রাজধানী থেকে গ্যাস সংকটের সর্বশেষ জানাচ্ছেন সহকর্মী গোলাম রব্বানী। ধন্যবাদ অর্পিতা। অর্পিতা, আপনি জানেন যে সারা দেশে যে গ্যাস সংকট এটা কিন্তু জনজীবনকে বিধ্বস্ত করছে। ঢাকা সহ সারা দেশের যে জেলা উপজেলায় যে সিএনজি পাম্প আছে সেই পাম্পগুলো কিন্তু গাড়ি সারিবদ্ধভাবে সেখানে গাড়ি আছে এবং অনেকটা জ্যামের সৃষ্টি হচ্ছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি উত্তরের একটি ফিলিং স্টেশনে। আমি এখানে অনেক চালকের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তারা তাদের চাহিদা অনুযায়ী আসলে গ্যাস পাচ্ছেন না। তাদের চাহিদা 500 থেকে 600 টাকার অধিক গ্যাসের চাহিদা থাকলেও তারা সেখানে 150 থেকে 200 বা 250 টাকার গ্যাস পাচ্ছে। সেটা একটা গাড়ি চালানোর জন্য স্বাভাবিক নয়। আমি ফিলিং স্টেশনের দায়িত্বরত যারা আছে তাদের সঙ্গে কথা বলেছি। ওনারা বলছেন যে ওনাদের গ্যাস সরবরাহ স্বাভাবিক না থাকার কারণে তাদের নির্দিষ্ট পরিমাণ গ্যাস দিতে পারছেন না। এদিকে ব্যবসায়িকরা বলছেন শিল্প প্রতিষ্ঠানের বা যে নির্দিষ্ট পরিমাণ গ্যাস না থাকার কারণে উৎপাদন অনেকটাই কমে গেছে। আর এই উৎপাদন কমের কারণে দেশের অনেকটা রপ্তানি বাণিজ্য যে আয় এটা অনেকটাই কম হচ্ছে। ভুক্তভোগীরা বলছেন যে যে গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে মানুষের যে জনজীবন এটা অনেকটা ক্ষতিগ্রস্ত হবে। তো এই ছিল আমার কাছে উত্তরা ফিলিং স্টেশন থেকে সর্বশেষ। অর্পিতা। ধন্যবাদ রব্বানী। দর্শক, এবার গ্যাস সংকটের সার্বিক পরিস্থিতি নিয়ে সাভার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাজীব মাহমুদ। রাজীব, সাভারে গ্যাসের বর্তমান অবস্থা কি? ধন্যবাদ অর্পিতা। আমি এখন রয়েছি সাভার উলাইল বাস স্ট্যান্ড এলাকায় একটি শিল্প কারখানার সামনে। আমরা সকাল থেকে বিভিন্ন শিল্প কারখানা পরিদর্শন করেছি। আমরা দেখতে পেয়েছি গ্যাস সংকটের কারণে শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। শিল্প কারখানার উৎপাদন ধরে রাখার জন্য তারা কিন্তু এলপিজি কিংবা বিকল্প হিসেবে তারা ডিজেল ব্যবহার করছে। এতে করে তাদের উৎপাদন ব্যয় বৃদ্ধি পাচ্ছে, তারা লোকসানের সম্মুখীন হচ্ছেন। এছাড়াও আমরা বেশ কিছু কারখানায় দেখেছি গ্যাস সংকটের কারণে তারা কিন্তু উৎপাদন কমিয়ে আনতে বাধ্য হয়েছেন। এছাড়াও যদি আপনাকে বলি, আমাদের সাভারে যে কয়টা সিএনজি স্টেশন রয়েছে তার বেশিরভাগই কিন্তু বন্ধ রয়েছে গ্যাস সংকটের কারণে। যে কয়টা খোলা রয়েছে সেগুলা কিন্তু যানবাহনের দীর্ঘ লাইন রয়েছে। এছাড়াও আবাসিক এলাকায় গ্যাসের সংকট চরম আকার ধারণ করেছে। দিনের বেলা কোনো গ্যাস পাচ্ছে না গ্রাহকরা কিন্তু গ্যাসের দাবিতে তিতাসের আঞ্চলিক অফিস ঘেরাও করেছিল। এই ছিল আমার কাছে সাভার থেকে গ্যাস সংকটের সর্বশেষ। অর্পিতা। ধন্যবাদ রাজীব আপনাকে। দর্শক, গাজীপুরের কোনাবাড়ি থেকে সেখানকার গ্যাস সংকটের সর্বশেষ জানাচ্ছেন সহকর্মী মোখলেসুর রহমান। ভাইয়া, আপনি জানেন যে সারা দেশে কিন্তু তীব্র গ্যাস সংকট রয়েছে। গাজীপুর জেলা জুড়েও কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু তীব্র গ্যাস সংকট লক্ষ্য করা যাচ্ছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, গাজীপুর জেলায় কিন্তু শিল্প কলকারখানা রয়েছে, সেখানে কিন্তু এই গ্যাসের চাপ কম থাকায় কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে। এছাড়াও কিন্তু সিএনজি পাম্পগুলিতে কিন্তু দীর্ঘ লাইন দেখা যায়, সেখানে কিন্তু তারা নিয়মিত গ্যাস পাচ্ছেন না। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আসলে যেমনটি জানিয়েছেন যে গ্যাসের প্রেশার কম থাকায় কিন্তু তারা ঠিকমতো গ্যাস দিতে পারছেন না। এবং গ্রাহকরা এসেও কিন্তু বিভিন্ন গাড়ি চালকরা এসেও কিন্তু তারা ঘুরে যাচ্ছেন ঘন্টার পর ঘন্টা, কিন্তু তারা লাইনে দাঁড়িয়ে থেকেও সে আগের মতো কিন্তু তারা গ্যাস পাচ্ছেন না। এটি আসলে কবে নাগাদ ঠিক হবে সেটি আসলে কর্তৃপক্ষ সেভাবে আমাদেরকে কিছু জানাতে পারেনি। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই বাসাবাড়িতেও কিন্তু আবাসিক যে বাসাবাড়িগুলি রয়েছে সেগুলিতে কিন্তু তীব্র গ্যাস সংকট রয়েছে। তারা ঠিকমতো রান্নাবান্না করতে পারছেন না, এবং সকালে তারা যে অফিসে যাবেন সেই রান্নাটাও কিন্তু ঠিকমতো করতে পারছেন না। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে রাত 12টার দিকে কিন্তু গ্যাস আসলেও কিন্তু আবাসিক এলাকায় সেই গ্যাসের চাপ কিন্তু খুবই কম, তাদেরকে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। জয়া, এই ছিল গাজীপুর থেকে সর্বশেষ। ধন্যবাদ মোখলেসুর আপনাকে।